মদ খাবো, সবাই উলু দাও। রেন্ডি মোনা স্যার একদম না তোকে চুতিয়ে লাল করে দেবো, বুঝতে পারলি? স্যার এতদিন দেখে আসছি ভাই, এতদিন দেখে আসছি যে ভাই পুজো দেওয়ার সময় মানুষ উলুলু দেয়। সালা এই রেন্ডি মোনার কাণ্ড দেখো ভাই, ও ভাই মদ খাবে তার সময় ভাই উলুলু দিতে হবে, মানে কত বড় নির্বোধ প্রাণী। তুই এক কাজ কর ভাই, আমার কাছে আয়, বুঝলি? আর পোঁয়ার যে ছিদ্র আছে না, তো পোঁয়ার ছিদ্র এই বাইকের চাবিটা না পথ করে এভাবে ঢুকে এইভাবে বাইকটা স্টার্ট দিয়ে তোর বাইকটা চালাবো, বুঝলি? মানে তুই এত বড় নির্বোধ, এত বড় বোধহীন ব্যক্তি যে ভাই মদ খাবে আর আমরা উলুলু দেবো, মানে নির্বোধ নাকি ভাই? পুজো দেওয়ার সময় উলুলু দেয়, মদ খাওয়ার সময় উলুলু দেয় না, বুঝলি? নির্বোধের বাড়া একটা সোয়ার মারবো। খুব সুন্দর খাবার, আজকে নোটে নোট করে দেবো আজকে। তাই নাকি? তাহলে আমরাও একটু দেখি না। মানে আবালগিরির একটা সীমা থাকে ভাই, এই আবালদের ভাই কোনো সীমানা নেই, বুঝতে পারলে? মানে যেখানে ভাই লোকে ভাই ইনকাম করতে ভাই পোঙার গু ঘোলা হয়ে যায়, আর এই ব্যক্তিগুলো টাকা পেয়ে ভাই ওখানে বসে গালের ভিতরে ঢুকাচ্ছে, বুঝলে? আই মিন খাবার খাচ্ছে ভাই, টাকা দিয়ে খাবার খাচ্ছে, মানে পেটটা ভরছে টাকা দিয়ে। মানে কত বড় নির্বোধ প্রাণী ভাই। এক কাজ কর ভাই, গরিবদেরকে দান করে দে ভাই, কী দরকার ছিল টাকার খাবার খাওয়ার, মানে টাকা খাবার হিসাবে খাওয়া? মানে নির্বোধ নাকি ভাই? নাকি ভাই এরা ভাই জন্মের পর থেকে কি ভাই এদের মানে সাইকো হয়ে গেছে নাকি, যে ভাই টাকা ভাই খাবার হিসাবে খাচ্ছে? মানে এটা কি মানা যায়? এর থেকে কাজ করতে পারতে, টাকা দিয়ে ভাই খাবার দাবার কিনে খেতে পারতে। আবাল একটুখানি মাথায় কি তোদের নেই নাকি? নাকি ফেমাসের চক্কর ভাই, সব ফেমাসের চক্কর, আমি বুঝতে পারছি মনে হচ্ছে। আর তা না যদি হয় তাহলে ভাই পুরো তার কেটে গেছে, ভাইকে পাগলা গাড়ো দিতেই হবে। ঠিক বলেছো। বাপের জন্য কোনোদিন মনে হচ্ছে খাসনি, তাই না? এর জন্য বিরাট টেস্ট। সুধীর ভাই মনে হচ্ছে বাপের জন্য এই মালটা কোনোদিন খাইনি, টাকা পেয়েছে প্রথমবার, আর ভাই টাকাই ভাই গালের বোধহয় গান্ডে পিন্ডে ভাই গিলতেছে, বুঝলে? মানে খাবার দাবার হয়তো জীবনে কোনোদিন খাইনি জন্মানোর পর থেকে, ওর জন্য ভাই এভাবে খাচ্ছে আর বলছে খুব ট্যাশ। আজকে খেতে বসে গেলাম, 3টে করে গরম গরম রুটি আর চিকেন কারি আর টক দই নিয়ে নিয়েছি। ও তাই নাকি কাকিমা? এত কিছু খাচ্ছ, তার সাথে আবার স্পেশাল টক দই। এক কাজ করো, তুমি তোমারটা আমাকে দাও, নইলে আমার গাঢ় টক দইটা তুমি নিন। ও অবশ্য তোমাদের আমরা দিতেও পারবো না, গাঢ় দই তো খেতে পারবে না, বেকার তুমিই খাও, আমি একটু দেখি। দোয়ালো ছায়াতে কিছু ভালোবাসাতে আজ মন ভোলাতে হবে বলো কার। তোমরা যে যাই বলো না কেন, এই কাকিমারা ভাই এই খাবারগুলো খেয়ে যদি কিছু ভোলাতে পারুক বা না পারুক, আমার যদি গাঢ় দই খায় একবার, তাহলে ভাই এই কাকিমারা পুরো সব কিছু ভুলে যাবে, সব কিছু ভোলাতেও পারে, বুঝলে? আই মিন আমি কিন্তু আমার তৈরি করা গরুর দইয়ের কথা বললাম। ভাই দেখো, আমরা সব রেন্ডিরা বেরিয়েছি ঘুরতে, সব রেন্ডিরা রেন্ডিগিরি করতে বেরিয়েছি। আরে মনা, তোমাদের বলতে হবে না, আমরা তোমাদের ভাবসাব দেখে না আমরা বুঝতে পারছি তোমরা পাক্কা রেন্ডি, বুঝতে পারলে? আর এর জন্য তোমরা মুখ দিয়ে বলছো যে আমরা রেন্ডি, আমরা বুঝতে পারছি। এক কাজ করো, তুমি পাছা দিয়েও বলো, বুঝলে? তাহলে আরও বেশি বিশ্বাস করবো তুমি পাক্কা রেন্ডি। আর এমনিও তো তুমি পাক্কা রেন্ডি, কারণ রেন্ডি না হলে রেন্ডি বলে কেউ কাউকে নিজেকে। আবার তোমরা তো ঘুরেই বেড়াচ্ছ, আবার ভাবে চালে তোমরা দেখিয়ে দিচ্ছ যে তোমরা কতটা বড় রেন্ডি। এক কাজ করো, কলা গাছ আমি একটা দেবো ওখানে, ঠিক আছে? ওই কলা গাছের সাথে তোমরা রেন্ডিগিরি করো, বুঝলে? বেকার ছেলেদের জীবন নষ্ট করো না। হ্যাঁ এমন করো, কার বান্ধবীর এরকম করে মেনশন করো। আবাল মনে তোমাদের বান্ধবীরাই এরকম করতে পারে। ও অবশ্য আমি কেন করছি? এটাই তো আবাল, আমি আবার এদের সাথে আবার আবাল হয়ে যাচ্ছি নাকি? না আমি এটা কিন্তু করতে পারি না, কিন্তু এইসব আবাললাই এটাই করতে পারে। তাছাড়া কারো বান্ধবীরা করবে না ভাই, আমার বান্ধবী করবে না ভাই, কিন্তু এইসব আবালের বান্ধবীরা করবেই। তার মানে বুঝতে পারছো তো, এরা ঠিক প্রমাণ দিয়ে দিচ্ছে যে এরা কেমন কি চরিত্র এদের। देखा आपने लापरवाही का नतीजा है। আজকের একদম স্পেশাল খাবার, এই দেখো আজকের স্পেশাল খাবার। আরে দাদা, এটা তুমি কি করছো? স্পেশাল খাবারের মধ্যে আবার মাথা দিয়ে তুমি গাঁজাগুলো দিচ্ছ, মানে কি করছো এটা? তুমি কি করতে চাইছো আমাদের একটু দেখাও তো দেখি। আজকের স্পেশাল খাবার, আজকে স্পেশাল খাবার আজকে। ভাই এই নির্বোধটা কি আছে ভাই? এসে ভাই জুতোর বাড়ি দাও, বুঝলে? আর নাহলে ভাই পাগলা গাড়োতে ভাই নিয়ে যাও, নইলে ভাই এইভাবে কে খায় রে ভাই? নোংরা অবস্থায় এইভাবে খাচ্ছে ভাই, মনে হচ্ছে 10 বছর ধরে যদি কেউ না খেয়ে থাকে না, সেও মনে হয় এরকমভাবে খায় না আবালের মতো। কিন্তু আবাল দাদা, তুমি যেভাবে খাচ্ছ সত্যি এভাবে কেউ খায় না সমাজে, আর তুমি এভাবে খেও না প্লিজ। তোমার এইসব নোংরামি দেখে অন্য কেউ শিখবে, সেও পাগলের মতো আবালগিরি করে, বুঝলে? এসব বন্ধ করো, নাহলে কিন্তু পুলিশকে খবর দেবো ভাই, এক্ষুনি খবর দেবো, কোনো কথা হবে না ভাই। বলেন কি না? তো হয়ে গেছে আজকে ভিডিওটা এতটুকু। এর মধ্যে সবচেয়ে কোন পার্টটা বেস্ট লাগলো এটা অবশ্যই কমেন্ট করে জানাও। চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে থেকে তোমার ভাইকে সাপোর্ট করো। আর কে এই আবালগুলোকে চেনো ভাই, অবশ্যই কমেন্ট করে জানাও। আর তোমার রায় কি অবশ্যই এদের সম্পর্কে একটু জানিও, ঠিক আছে? তো চলো, ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে বাইরে থেকো। তো চলো, দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।